দেখো, আজকে আমি মেজবানি মাংস রান্না করে দেখাবো। এখানে আমার দেখো হাড় 24 চর্বি সহকারে এবং কলিজা ফুসফুস সহকারে আমার মাংস এখানে নিয়েছি। এখন এইদিকে দেখো মশলার উপকরণ দেখাচ্ছি। পেঁয়াজ কুচি আছে, এখানে 2 কাপ কাঁচামরিচ আছে, 7 থেকে 8-9টা, তেজপাতা আছে 4-5টা, সরিষার তেল ব্যবহার করব। এখানে ব্যবহার করব আদা বাটা এবং রসুন বাটা, এখানে জিরা বাটা, এইখানে সজের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সাদা গোলমরিচ এবং এইটা সাদা সরিষা, আর এটা পোস্ত। এইদিকে দেখো গোলমরিচ নিয়েছি টেবিল চামচের 1.5 টেবিল চামচ। এখানে আছে দারুচিনি বা গরম মশলা ডাল বলে যাকে, এটা ছোট এলাচ বা সাদা এলাচ। আর এটা তোমার দেখো লবঙ্গ। আর এটা জয়ত্রী। জয়ত্রী আমি এই পরিমাণ নিয়েছি, একটা জয়ত্রী সহকারে, এবং একটা জয়ফলের 1/4 ভাগ নিয়েছি। এইটা আমি গুঁড়ো করে নিব। এখানে আছে তোমার মিষ্টি জিরা যাকে মৌরি বলে, আর এখানে আছে রাঁধুনি যাকে জোয়ান বলে। দেখো কাছ থেকে দেখাচ্ছি, জোয়ান এবং যাকে বলে রাঁধুনি বা মিষ্টি জিরা। এখন এই সমস্ত উপাদান দিয়ে আমি রান্না করে দেখাবো। দেখো অনেক চীনা বাদাম আছে, কাঁচা বাদাম। দেখো এই উপাদানগুলো আমি এক জায়গা করে বেটে নিব। পানি দিয়েও বাটলে হয় এবং ব্লেন্ডারের জগেও বাটলে হয়। এই উপাদানগুলো আমি এক জায়গায় বেটে নিব এবং এই উপাদানগুলো কিন্তু আমি আরেক জায়গায় বেটে নিব। এটা একভাবে ব্যবহার করব, এটা আরেকভাবে ব্যবহার করব। দেখো আমি রান্নাটা এখন রান্নার পুরো প্রসেসটা দেখাবো। দেখো এখানে আছে আমার পেঁয়াজ এবং মরিচ এবং তেজপাতা। তার আগে আমি মাংসগুলা দিয়ে দেব। মেজবানির মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু মাংসের গরুর চর্বি, হাড়, মাংস এবং মাটে, ফ্যাপসা সব নিতে হয়। এখানে কিন্তু আমি মাটে আর ফ্যাপসা সিদ্ধ করে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নার ক্ষেত্রে ব্যবহার করেছি। দেখো আমি মাংস নিয়েছি এখানে প্রায় 2 থেকে 2.5 কেজি হবে। এখানে আমার পেঁয়াজ কুচি আছে ঠিক 2 কাপ, মরিচ আছে 10 থেকে 12টা, তেজপাতা আছে আমার 3 থেকে 4টা। এগুলো উপকরণ আমি দিয়ে দিলাম। এই মশলাটা দেখো আমি যে মশলাটা আলাদা করে বেটে নিয়েছি, এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, কালো গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, আবার তোমার এর মধ্যে বাদাম আছে, সাদা গোলমরিচ আছে এবং পোস্ত আছে, এগুলো সব, এবং কালো গোলমরিচ, সমস্ত উপকরণ আমি বেটে নিয়েছি। আসলে মেজবানি মাংস আস্ত মশলা দিয়েই করা হয়, কিন্তু আমি এখানে অল্প মাংস রান্না করব, সেই জন্য আমি বেটে নিয়েছি। বাটা মশলা দিয়ে রান্না করলে এর ফ্লেভারটা অনেক ভালো লাগে এবং খেতেও অনেক স্বাদ হয়, সেই জন্য আমি বেটে নিয়েছি। আর বাবুর্চিরা আপনার বড় বড় বিয়ে বাড়িতে মেজবানি মাংস রান্না করে ওরা আস্ত মশলা দিয়ে, কারণ ওদের অনেক মাংসর মধ্যে মশলাগুলো আপনার স্বাদ চলে আসে, মশলার মধ্যে থেকে স্বাদ আসে, সেই জন্য স্বাদ বের হয়ে যায় আর মশলাগুলোও নাড়াচাড়ার জন্য ভেঙে যায়। আর এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি, সেই জন্য টেবিল চামচের 3 চামচ পরিমাণ করে করে দিয়ে নিলাম। এইদিকে দেখো আমার জিরা বাটা আমি ব্যবহার করলাম এবং সজের গুঁড়ো যাকে ধনিয়ার গুঁড়া বলা হয়,
1.5 টেবিল চামচ পরিমাণ আছে, হলুদের গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো আছে। এখানে আমি সম্পূর্ণ এই শুকনা উপকরণগুলো 1.5 টেবিল চামচ পরিমাণ করে করে নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবং এর মধ্যে দেখো, এইটা তোমাদের তো বলাই হয়েছে, এটা মিষ্টি জিরা এবং রাঁধুনি যাকে আমরা জোয়ান বলে থাকি। তো এইটা আমি এখানে এখন অল্প একটু দেব, অর্ধেক দিয়ে দেব, আর অর্ধেক পরে ব্যবহার করব। দেখো পরে দেব। এই অর্ধেক আমি রেখে দিলাম। তুমি প্রশ্ন করতে পারো এই অর্ধেক কেন রেখে দিলেন? এই অর্ধেক রেখে দিলাম, পরে যখন মাংসটা অর্ধেক হয়ে যাবে সেদ্ধ, তখন আমি ওই উপকরণটা দিয়ে দেব। এখন মাংসগুলো মধ্যে সম্পূর্ণ মশলা দিয়ে হাত দিয়ে আমি এভাবে মাখা মাখা করে নিচ্ছি। মেজবানি মাংসের একটা বৈশিষ্ট্য হলো এর মধ্যে তেল এবং পেঁয়াজ কুচি বেশি দিতে হয়। এটা কিন্তু চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার। দেখো, চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার। আমি এখানে আর একটা মরিচের গুঁড়ো অ্যাড করতে পারি নাই, সেটা হচ্ছে চট্টগ্রামের যে লাল মরিচ আছে, সেটা ঝাল কম, সেই মরিচটা আমি বাজারে খুঁজে পাই নাই, সেজন্য আমি এই লাল মরিচটাই ব্যবহার করেছি। আর দেখো, এখানে তেল দিয়ে দিব 2 কাপ, 2 কাপ পরিমাণ। আচ্ছা, আমি এখানে দেখো আরেকটু তেল আমি দিয়ে দিব। আমি এখানে সই 2 কাপ তেল দিব না, 1.5 কাপ তেল দিয়ে দিলাম। 1 কাপ তেল দিলে কম হয়ে যায়, এখানে আমি 2 কাপ তেল দিয়ে নিলাম এবং সামান্য একটু পানি ব্যবহার করব। দেখো, এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম, 1 কাপের মতন পানি দিয়ে দিলাম। এই একবারেই কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করলাম। পরে যদি মাংস সিদ্ধ না হয় তখন গরম পানি দিয়ে দিবে। এখানে মাংস থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই আমি মাংসটা রান্না করব। তারপরে একটা সিক্রেট আছে, যদি দেখো মাংসটা সিদ্ধ হয় নাই তখন গরম পানি দিবে। গরম পানি না দিয়ে ঠান্ডা পানি দিতে যাবে না। ঠান্ডা পানি দিতে গেলে মাংসের টেম্পার কমে যাবে, তখন মাংসগুলো সিদ্ধ হবে না, ছিটকে হয়ে যাবে। সেই জন্য গরম পানি ব্যবহার করবে যদি তোমাদের মনে হয় মাংস সিদ্ধ কম হয়েছে তখন, সেই অবস্থায়। দেখো, আমার মাখানোটা হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। দেখো, মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। প্রথম 15 মিনিট আমি হাই হিটে রান্না করব, পরের 15 মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করব। দেখো বন্ধুরা, দেখো আমি এখন নেড়ে দিব, বারবার কিন্তু নেড়ে দিতে হবে। আমি অফ ক্যামেরায় 2-3 বার নেড়ে দিব। দেখো, মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। দেখো, বারবার নেড়ে দিলে তলানিতে লেগে যাবে না। ঠিক 15 থেকে 20 মিনিট হাই হিটে রান্না করতে হবে। 15 মিনিটই অ্যাকুরেট। হাই হিটে 15 মিনিটে রান্না করে নিবে, তারপরে 15 মিনিট মিডিয়াম হিটে রান্না করে। ক্যামেরায় তোমরা বারবার নেড়ে দিবে, না হলে তলানিতে লেগে গেলে খাবারটা নষ্ট হয়ে যাবে। দেখো, প্রথম 15 মিনিট আমি হাই হিটে রান্না করেছি, এখন 15 মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করব। দেখো, খড়িগুলা লাকড়িগুলা আমি তুলে নিয়ে এরপরে 15 মিনিট যেই রান্নাটা করব সেটা আমি লো হিটে মিডিয়াম হিটে রান্না করব, যাতে এই পানি, দেখো কত পানি উঠেছে, এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি আবার ঢেকে দেব। এবং বন্ধুরা, অফ ক্যামেরায় তোমরা বারবার কিন্তু নেড়ে দিবে। দেখো বন্ধুরা, পরের 15 মিনিট আমি কেমন হয়েছে মাংসটা রান্না দেখিয়ে দিচ্ছি। আগের 15 মিনিট তো আমি হাই হিটে রান্না করেছি, এটা পরের 15 মিনিট। দেখো, মাংস যদি না সেদ্ধ হয় তাহলে, যদি পানি শুকায় যায় তোমাদের রান্না করার সময়, তাহলে গরম পানি ব্যবহার করবে। এখানে কিন্তু কখনোই ঠান্ডা পানি ব্যবহার করতে যাবে না, তাহলে মাংসের, আমি আবারও বলছি, টেম্পার নষ্ট হয়ে যাবে, মাংস সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হবে না। এই অবস্থায় দেখো, আমার তো অনেক ঝোল আছে, আমি এই ঝোলটা একবারে শুকিয়ে নিব।
শুকাতে শুকাতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে যদি না হয়, এখানে কিন্তু আমি মিডিয়াম হিটেই রান্না করে নিব। তারপরে যদি না সিদ্ধ হয় তখন গরম পানি দিয়ে দিতে হবে। এখানে দেখো যে মিষ্টি জিরা এবং রাঁধুনির বাকি অংশ রেখেছিলাম, এইটা এখন দিয়ে দেব। হ্যাঁ, এটা প্রশ্ন করতে পারো এটা কেন এখন দেয়া হলো। এটা লাস্টে দেয়া হলো এই কারণে, এটা লাস্টে দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগবে। সেই জন্য এটা আমি প্রথমে অর্ধেক দিয়েছিলাম আর বাকিটুকু এখন দিয়ে নেড়ে নিব। দেখো আমার যে পরিমাণ ঝোল আছে, আশা করি এই ঝোল দিয়েই মাংসটা রান্না করা হয়ে যাবে। আর তোমরা এর মধ্যে লবণ চেখে নেবে এবং ঝালটাও চেখে নেবে। ঝাল লবণটা যার যার স্বাদের উপরে ডিপেন্ড করে। আর আমি যেসব মশলা দিয়েছি সেগুলো তো তোমরা অবশ্যই দেখেছো। বন্ধুরা, প্রথম 15 মিনিট কিন্তু আমি হাই হিটে রান্না করে নিয়েছি এবং পরের 15 মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। তারপরে যখন আমার মাংসটা হাফ সিদ্ধ হয়েছে তখন আমি সিদ্ধ করার জন্য মিডিয়াম আঁচেই আমি রেখে সিদ্ধ করে রান্না করে নিয়েছি। আমি কিন্তু পরে এক ফোঁটা আর পানি দিই নাই, গরম পানিও দিই নাই, ঠান্ডা পানিও দিই নাই। প্রথমে যেই উপকরণ দিয়ে আমি রান্না করেছি সেই সব উপকরণ দিয়েই কিন্তু আমি রান্নাটা শেষ করেছি। এখানে দেখো রান্না করার পরে 15 মিনিট আমি দমে বসিয়ে রেখেছি। অতএব মাংস থেকে যখন তেল ছড়িয়ে গেছে তখন আমার রান্নাটা শেষ। দেখো এই হবে আমার চট্টগ্রামের ট্র্যাডিশনাল জনপ্রিয় অথেন্টিক রেসিপি গরুর মাংসের মেজবানি। এই গরুর মাংসের মেজবানিটা তোমরা ঠিক আমি যেইভাবে রান্না করেছি সেইভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক সুন্দর হবে। দেখো রান্নাটা আমার শেষ। মেজবানি রান্নাটা এত সুন্দর, লোভনীয়, দুর্দান্ত একটা খাবার। দেখো ঘরে বসে যদি তোমরা রান্না করে খেতে পারো তাহলে কেন চট্টগ্রামে যে খাবে। দেখো তেলটা মাংস থেকে আমার ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমার মাংস রান্না শেষ। মাংসর এই মেজবানি রান্নার একটা বৈশিষ্ট্য হচ্ছে পেঁয়াজ এবং বেশি করে তেল দিতে হবে, আর অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। দেখো আমার মেজবানি রান্নাটা কত সুস্বাদু এবং কত সুন্দর। তোমরা যদি বিয়ে বাড়িতে খেয়ে থাকো, অনুষ্ঠান বাড়িতে মেজবানি রান্না খেয়ে থাকো, দেখো আমারটাও তার থেকে কম হবে না। আর বাবুর্চিরা বড় বড় মেজবানি, বাবুর্চিরা যখন বড় বড় অনুষ্ঠানে মেজবানি রান্না করে তখন তখন তারা মশলা, সব মশলার উপকরণ আস্ত দিয়ে থাকে। তাদের আস্তে দেওয়ার, আস্তে আস্তে মশলা দেওয়ার কারণ আছে নিশ্চয়ই, কারণ তাদের অনেক মাংস রান্না করতে গেলে সব মশলাগুলো গলে সেন্ট বের হয়ে যায়। কিন্তু আমার তো বাড়িতে বাসায় অল্প মাংস, বাসায় আমরা যেসব রাঁধুনিরা রান্না করি তারা তো অল্প মাংস রান্না করি, সেজন্য মশলাগুলো বেটে না, আস্ত না দিয়ে বেটে দিলেই ফ্লেভারটা বেশি আসবে। ওটা রান্নার শেষে 15 মিনিটের জন্য দমে রাখতে হবে, তারপরে পরিবেশন করতে হবে। দেখো বন্ধুরা রান্নাটা কত সুন্দর, দেখো তেল ছেড়ে দিয়েছে। অত্যন্ত লোভনীয়, দুর্দান্ত একটা স্বাদের রান্না।